আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমাদের এখানে খেলাধুলার মাঠ নাই। বিভিন্ন এই কি বলে ভূমিদস্যুরা খেলার মাঠগুলি যেগুলি পরিত্যক্ত বা ঘাস জমি ছিল, যেগুলি মাঠ করা যাইত, সেইগুলি ভূমিদস্যুরা সেই জায়গাগুলিকে খাইয়ে ফেলাইছে। এগুলি বলেন রাজনীতিক, আওয়ামী লীগ বলবো না বিএনপি বলবো, আর সবাই এর ভিতরেই জড়িত। সেই মাঠগুলিকে খাইয়া সেই জায়গাগুলি খাইয়ে ফেলাইছে। এখন এই যে এখানে যে অনেক প্লট করে রাখছে, এই প্লটে বিভিন্ন পোলাপান ছোট ছোট বাচ্চারা এখন এই যে খেলাধুলা করতেছে। আমাদের আগামী প্রজন্ম খেলাধুলা থেকে বঞ্চিত। ঠিক আছে, এই ছোট ছোট যেখানে জায়গা আছে, এই যে একটু ফাঁকা ফাঁকা জায়গা আছে, এখানে তাদের সেই স্বাদটা মিলে, অর্থাৎ দুধের স্বাদ ঘুলে যায় আর কি। সব জায়গায় হয়তো গ্রাম অঞ্চলে আছে, কিন্তু আমাদের এই এলাকায় আর কোনো মাঠ নাই। ঠিক আছে, আপনি দেখতে পারতেছেন যে এখানে সেই মাঠের অভাব। ঠিক আছে, যে এখানে কিছু কিছু ফাঁকা জায়গা আমি জানি যে সবজি চাষ করা হয়। হ্যাঁ, সবজি চাষ করা হয়, আমরা জানি, সেটা আমরা দেখতে যাব। ওই পাশে এখানে কিছু হয়েছে। এটা এক সময় আমি খেলাধুলা করতাম, আমি এক সময় অনেকগুলো খেলার সাথে জড়িত ছিলাম। ঠিক আছে, আমি বিভাগীয় পর্যায়ে সাঁতারে চ্যাম্পিয়ন ছিলাম। তারপরে আমি জাতীয় পর্যায়ে গুলশান শুটিং কমপ্লেক্সে শুটিং করছি 1991 সনে। পুলি নম্বর 4-এ ছিলাম আমি, জাতীয় পর্যায়ে শুটিং করছি এয়ার রাইফেল। তারপরে জেলা পর্যায়ে আমি জুনিয়র গ্রুপের র্যাকেটে চ্যাম্পিয়ন ছিলাম। এলাকা ভিত্তিক আমি ফিদে মাস্টার ছিলাম দাবায়। ঠিক আছে, আসলে খেলাধুলায় খুবই ছিলাম। খেলাকে পেশা হিসাবে নিলে মনে হয় খুব ভালো করতে পারতাম, কিন্তু আসলে সেটা ছিল একটা নেশা। তা সেই হিসাবে সেই সময়টা আমার খেলাধুলায় খুব ভালো কাটছে। আমি একজন খেলোয়াড় ছিলাম, সেই হিসাবে আমার ভিতরে সেই ইটা রয়ে গেছে। ঠিক আছে, এখানে এক সময় চাষ করতো। আমি দেখছিলাম, এখান থেকে আমি শাক সবজি আমি কিনে নিয়ে গেছিলাম, কিন্তু এখন দেখা যায় নাই। ঠিক আছে, এখন নাই, এখানে করতো নাই। এইখানে এখন এই সবাই একটু ফাঁকা জায়গা আছে, সবাই একটু সময়টা একটু দেখা যায় যে বিকালবেলা এখানে করে খেলাধুলা করে একটু সময়টা কাটায়। আমরা কি বলবো, আমাদের আগামী প্রজন্মকে নিয়ে আমরা কেউ আসলে ভাবি না। যারা ভূমি খাদক, তারা শুধু আয়ের টাকা ইনকামের জন্য করে। আর যেসব খাস জায়গাগুলি ছিল মাঠ বানানোর মতন, সেই জায়গাগুলিকে তারা যেভাবে হোক একটা বন্দোবস্ত করে তারা সেগুলি বিক্রি করে দিয়েছে। যেমন এই জায়গাটা, এটা আরব আলীর পুকুর বলে ছিল এই জায়গাটা। এই ধরেন রাজনীতিকেরা, ঠিক আছে, যে সব দলগুলি ক্ষমতায় বারবার আসছে, তারাই করছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তারাই এগুলি সিস্টেম করে তারা বিক্রি করে ফেলাইছে। কিন্তু এটা একটা সুন্দর মাঠ হইতে পারতো। আমাদের এই কুতুবপুরের একটা মিডল পয়েন্ট ছিল, এটা বিভিন্ন স্তরের মানুষেরা এখানে খেলাধুলা করতে পারতো। ঠিক আছে, কিন্তু আজকে দেখেন এই যে প্লট করা আপনি দেখতে পারতেছেন, এই যে প্লট করা, এগুলিতে বাড়ি ঘর হয়ে গেলে আর শেষ, ওদের আর খেলাধুলার কোনো জায়গা আর অবশিষ্ট রইল না। আমাদের কুতুবপুরের ভিতরে এই জায়গাটাই হলো সবচেয়ে নিরিবিলি জায়গা। এই জায়গাটা হচ্ছে নিরিবিলি জায়গা। তারপরে আমাদের পাগলা স্কুলের একটা বিশাল জায়গা ছিল, সেই জায়গাটাকেও তারা এরকম বিক্রি করেছিল। স্কুলের একটা মাঠ ছিল, সেই মাঠটাও তারা খাইয়ে ফেলাইছে। ঠিক আছে, সেই মাঠটা ছিল, এই মাঠটা এই শ্যামপুরের তাজুর মাঠ, এখন বর্তমানে তাজুর মাঠ বললে সবাই জানে। ঠিক আছে, তাজু সাহেব, উনি সম্ভবত এই
আন্তর্জেলা ট্রাকের মনে হয় সভাপতি, ঠিক আছে, আন্তর্জেলা ট্রাকের সভাপতি, ঠিক আছে, গাবতলী মানে অল বাংলাদেশ, ঠিক আছে, তার কাছে সেইটা বিক্রি করে ফেলাইছে, হ্যাঁ, সেই তাজু সাহেবের কাছে। এই অবস্থা এইগুলি করা হয়েছে। আমার 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 নিজের সন্তানেরাই আজকে খেলার থেকে বঞ্চিত, ওই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখন একটু আমি এর জন্য দুঃখিত, ঠিক আছে, আমি এর জন্য দুঃখিত, ঠিক আছে। অনেকেই হয়তো নিজের সন্তানদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় এরকমই করেন, ঠিক আছে। সন্তানদেরকে নিয়ে দেখা যায় যে একটু ঘুরতে বাইর হওয়া, একটু ভালো মন্দ খাওয়া, একটু ভেজিটেবলস খাওয়া, একটু প্রাকৃতিক খাওয়া, একটু খেলাধুলারও দরকার আছে, একটু বিনোদনের দরকার আছে। বিভিন্ন পার্ক আছে, পার্কেরই আছে বিভিন্ন রকমের শিক্ষণীয় বিষয় আছে, যে আমরা আমাদের সন্তানদেরকে আগামী প্রজন্মকে সব কিছু থেকে বঞ্চিত করতেছি, ঠিক আছে। আমরা রাজনৈতিক যারা এগুলি কাজ করি, তা এগুলি উচিত যে প্রত্যেক ইউনিয়ন ব্যাপী, প্রত্যেক ওয়ার্ড ব্যাপী একটা করে, প্রত্যেক ওয়ার্ডে একটা করে আমি মনে করি যে একটা খেলার মাঠ থাকা উচিত, ঠিক আছে। একটু কি নাম তোমার? মোহাম্মদ সিয়াম। হ্যাঁ, মোহাম্মদ সিয়াম। এই যে এটা কুতুবপুর ইউনিয়ন, তাই না? জি। এখন আমাদের খেলার মাঠ নাই, আমরা জানি এটা আরো বালির পুকুর বলে ছিল জায়গাটা, এটা এই জায়গাটা খাস ছিল, এটা একটা সুন্দর খেলার মাঠ হইতো, কিন্তু এটা তো ব্যক্তি মালিকানাধীন একটা জায়গা, কিন্তু এইটা যদি চলে জায়গা তাহলে আমার মনে হয় আমাদের খেলার মাঠ রইল না, ঠিক আছে। আগামী প্রজন্মদের জন্য আমরা কি করলাম, নিজেদেরকে নিজের ধ্বংস করলাম। কিছু কতিপয় লোক, ঠিক আছে, স্বার্থবেশী লোক নিজের স্বার্থকে হাসিল করার জন্য আগামী প্রজন্মকে কি করতেছে, যে বিনোদন থেকে বঞ্চিত করতেছে, খেলাধুলা এবং বিনোদন থেকে বঞ্চিত। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে আজকে আমরা যে তোমরা খেলাধুলা করতেছো এই যে জায়গাটার ভিতরে, এখানে কুতুবপুরের ভিতরে আমি মনে করি এটা মনে একটু ফাঁকা জায়গা, তাই না? এটা একটা ফাঁকা জায়গা। কি নাম তোমার? মোহাম্মদ তারেক রহমান। মোহাম্মদ তারেক। কি নাম তোমার? সাজ্জাদ। সাজ্জাদ। কি নাম? মোহাম্মদ মুনির। মুনির। আচ্ছা, আসো তুমি আসো। কি নাম তোমার? মোহাম্মদ মনির। হ্যাঁ, মোহাম্মদ মনির। দুজনের নাম মনির? আচ্ছা, এই যে আজকে আমি এক সময় এখানে খেলাধুলা করছি, বা এক সময় এখানে আমি সময় কাটাইছি। এখন আমার বয়স হচ্ছে, আজকে আমার সন্তানেরা আসছে, তোমরা খেলতে পারতেছো, আমার সন্তানেরা দেখা যায় আর খেলার সুযোগ পাইবো না, ঠিক আছে। আমার মনে হয় এইটুকু ফাঁকা জায়গা আছে, এই যে আরবালির একটা পুকুর আছে এখানে, তোমরা দেখছো মনে হয়, ঠিক আছে। আমি মনে করছি ভবিষ্যতে এটা একটা খেলার মাঠ হবে, কিন্তু সেটাও রাজনীতিকেরা খাইয়া ফেলাইছে, ঠিক আছে, সবই খাইয়া ফেলাইছে। তাহলে খেলার মাঠ বলতে আর কিছুই রইল না। মানে এই যে জায়গাটার ভিতরে বাড়ি ঘর যদি হয়ে জায়গা তাহলে শেষ, আর কোনো খেলার মাঠ না। এই অনুভূতি তোমাদের কাছে কেমন লাগতেছে? এটা কি তোমার কাছে কেমন মনে হয়? এটা অনেক খারাপ লাগতেছে যে পরবর্তীতে আমাদের সন্তানাদিরা কোনো খেলাধুলো করতে পারবে না, কোনো আর জায়গা রইল না, কোনো আর জায়গা না। তোমার কাছে কি অনুভূতি এগুলি? হ্যাঁ, আমারও সেম। মানে কি করলে এটা হইতো আসলে? এটা কি মনে করো? মনে করি যে আমাদের মাঝে আমি একটা বলতে চেয়েছিলাম যে সরকারের একবার উদ্যোগ নেওয়া উচিত, যে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে খেলার মাঠ থাকলে মনে হয় ভালো। এখন সরকারের কাছে তো দাবি, মনে করেন পরে যেরকম দেখা গেছে এখানে আমাদের মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তাদের কাছে দাবি, তারা যদি চেষ্টা করে তাহলে মনে করেন জমি তো তারাই খাইয়া ফেলায়। ঠিক আছে, সরকার যদি অর্ডার করে যে প্রত্যেকটা ইউনিয়নে আমরা তো সরকারের কাছে যেতে পারবো না, একটা করে খেলার মাঠ থাকবে। হয়তো আপনার ভিডিওর সাহায্যে সরকার ভিডিও দেখতে পারে, নাও দেখতে পারে। তো আমাদের কাছে সবার কাছেই দাবি যে প্রত্যেক ইউনিয়নে 5 নং ইউনিয়ন আছে, 6 নং ইউনিয়ন আছে, যে কম পোলাপান খেলে, তো এখানে তো কোনো মাঠ নাই। যে এই মাঠটার দেখা গেছে দৌলতপুর একটা মাঠ আছে, কোন জায়গায় মাঠ নেই। হেরা যদি চায়, এখানে দেখা গেছে ভালো পুকুর টুকুর আছে, যদি এরা ভৈরা যদি চেষ্টা করে যে ভৈরা একটা মাঠ বানিয়ে দেবো পোলাপানের জন্য, তাহলে ঠিক আছে। এখনই যদি মাঠ না বানায়, পরবর্তীতে আর মাঠ হইব না। পরবর্তীতে যদি 2-3 বছরের ভিতরে মাঠ যদি না হয়, আমি মনে করি তাহলে আর হবে না। যারা সংশ্লিষ্ট আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের সকলের টিনেজদের একটা আকুল আবেদন যে তারা যেন একটা খেলার মাঠ অন্তত তৈরি করে। একটা খেলার মাঠ থাকলে কি হবে, ছেলেরা এই যে তোমার যে সময়টা এখানে না দিতা, তাহলে কোথাও বিড়ি সিগারেট খাইছে, যে কোনো একটা খারাপ আড্ডার ভিতরে থাকতা, নাহলে এটা বাজে মুভি দেখতা, বাজে ই করতা। কিন্তু সময়টা কত সুন্দর ব্যয় হইতেছে। একটা সময় আমিও খেলোয়াড় ছিলাম, ঠিক আছে, আমি এই তোমাদের এইটা বুঝতে পারি। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।